ওই যে কানের উপরে মাথায় একটা হলো যে কোপ দেয়, কোপ দিলে শাহাবুদ্দিন পড়ে যায় এবং এরপর সে বলে তাকে আর একটা কোপ দেয়, কোপ দিয়ে এবং সে তো ওখানে পরে রক্তাক্ত হয় এবং শাহাবুদ্দিন এদিক দিয়ে হেঁটে পরে সামনে চলে যায়। এই 7 বছর আগে রেহানা পারভীন তার স্বামী মারা যাওয়ার পরে এই জালালের সাথে তার একটি হলো যে সম্পর্ক, প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এই সম্পর্ক গড়ে ওঠে এবং এই সম্পর্ক চলতে থাকে এবং হলো যে জালালের ভাষ্যমতে যে তারা বিভিন্ন সময় শারীরিক মেলামেশা করে এবং এইটা জানতে পেরে জালালের যে পরিবারের সদস্যরা জালালকে বের করে তাদের বাড়ি থেকে বের করে। কিন্তু এই সম্পর্কটি অব্যাহত ছিল একটি রোজে চলতে থাকে। এই মহিলার এখানে মৃত যে শাহাবুদ্দিন তারও যে দোকান, এটার পাশে তার দোকান, যেটা হলো মুন্না এন্ড রেদওয়ান হেরিটেজ। এই মহিলা যে রেহানা পারভীন সে মাঝে মাঝে এই দোকানে যেত, এই ভ্যান্টেসের দোকানে যেত এবং শাহাবুদ্দিন ওনার তার সাথে এই মহিলার হলো যে রেহানা পারভীনের মাঝে মাঝে কথা বলতেন। উনি হলো যে একজন বয়স হলো 67 বছর, উনি তার সাথে হয়তো বা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে এমনি হলো যে তারা কথা বলতেন। এইটা আবার জালালউদ্দিনের নজরে আসে এবং এক সময় সে এই যে তাদের কথাবার্তা থেকে সে অন্যভাবে দেখা শুরু করে। তাদের এই যে সম্পর্কে, তাদের এই রেহানা পারভীন এবং জালালের সম্পর্কে তাদের মধ্যে এরকম একটা কমিটমেন্ট ছিল যে তারা বিয়ে করবে। কিন্তু গত 3-4 মাস যাবত তাদের মধ্যে এই সম্পর্কের একটি মনোমালিন্য আছে। জালালের ধারণা যে সে আর তাকে বিয়ে করতে চাচ্ছে না, এই জন্য তাদের মধ্যে মালিন্য। আবার একই সাথে শাহাবুদ্দিনের সাথে যেহেতু এই রেহানা পারভীন বিভিন্ন সময় তার দোকানে যে কথা বলেন, তখন জালাল ধরে নেই যে এখানে হয়তো অন্য কিছু হলো যে এখানে আছে, এরকম একটা ধারণা। এই বিষয়টি নিয়ে জালাল শাহাবুদ্দিনের সাথে দুইবার কথাও বলে যে এই রেহানা পারভীনের সাথে আপনার কি সম্পর্ক, এরকম যখন তাকে বলে তখন শাহাবুদ্দিন তাকে হলো যে বকাবকি করে, ক্ষিপ্ত হয়ে বকাবকি করে এই জাতীয় এই ঘটনা থেকেই তখন জালাল আসলে মনে মনে ক্ষিপ্ত হয় এবং তার মধ্যে হলো যে এই শাহাবুদ্দিনকে দেখে নেওয়ার একটা পরিকল্পনা আসে মনে মনে নেই। এর মধ্যে এই কিছুদিন হলো যে যেটা 22 তারিখে হলো সকাল 10টায় জালাল হলো তার মালিক জালালের কাছ থেকে ছুটি নেয় 23 তারিখ এবং সে একটি হলো যে পরিকল্পনা নেই যে তাকে হলো যে দেখে নেবে কোনো না কোনো ভাবে, তাই শাহাবুদ্দিনকে দেখে নেবে যেহেতু শাহাবুদ্দিন তাকে গালিগালাজ করে। এবং 23 তারিখে বৃষ্টি ছিল, জালাল অপেক্ষায় ছিল। 23 তারিখে শাহাবুদ্দিন যখন দোকান বন্ধ করে 11টার দিকে দোকান বন্ধ করে যায়, তখন জালালউদ্দিন যে তার পিছনে তার একটা রামদা কেনা ছিল, একটা প্রায় 24 ইঞ্চি লম্বা একটা দা তার কেনা ছিল এবং এই দাটা সে বলেছে যে সে 1-1.5 মাস আগে কোন একটা ভ্যান গাড়ি থেকে সে দাটা কিনেছিল। এই দাটা সে নেয়, তার জালালের গায়ে রেইনকোট পরা ছিল এবং রেইনকোট দিয়ে মাথা পর্যন্ত মোড়ানো ছিল। দাটা তার কোন রেইনকোটের পিছনে সে রেখে যে ঘটনাস্থলে এখানে সে তার পিছু অনুসরণ করে, আমরা সিসিটিভিতে দেখি যে এটা অনুসরণ করি এবং সে হলো যে একটা পর্যায়ে গিয়ে যখন হলো যে নীরব যে অংশটা তার বাড়ির কাছাকাছি গিয়ে যে একটা নীরব যে এলাকাটা পেয়েছে, সেখানে সে আবার দাঁতটা বের করে শাহাবুদ্দিনকে হলো যে ওই প্রথমে যে কানের উপর মাথায় একটা হলো যে কোপ দেয়, কোপ দিলে শাহাবুদ্দিন পড়ে যায় এবং এরপর সে বলে তাকে আর একটা কোপ দিয়ে এবং সে তো ওখানে পরে রক্তাক্ত হয় এবং শাহাবুদ্দিন এদিক দিয়ে হেঁটে পরে সামনে চলে যায় এবং কিছুদূর গিয়ে সে তার ওই রেইনকোটটি খুলে ফেলে দেয় আর আবার আরেকটু এগিয়ে সে তার স্যান্ডেল গুলি ফেলে দেয় এবং তার হলো যে হাতের যে দা এটাও ফেলে দেয়। আমরা এই সবগুলি বিষয় নিয়ে প্রযুক্তির সহায়তায় যেটা আমরা হলো যে তার হলো যে তাকে আগে শনাক্ত করি।